এরপরে বলবে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না, মেয়েরা লম্বা হাতা ব্লাউজ পরবে, মেয়েরা শাড়ি ছাড়া কিছু পরো না। এটা কি লঘু করার চেষ্টা হচ্ছে, হবেও, কিন্তু এবার মানুষ খেড়ে গেছে। শ্রীলেখাদি, আমরা জানি প্রত্যেকে প্রতিদিন প্রায় রাস্তায় নামছে এবং প্রতিবাদ জারি রাখছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন বলা হচ্ছে যে নারীদেরকে রাত্রিবেলা নাইট ডিউটি না দিলেই সব থেকে শ্রেয়, তাতে কি আমরা পিছন দিকে ফিরে যাচ্ছি? একেবারেই তাই। রাত্রেবেলা মেয়েরা, এরপরে বলবে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না, মেয়েরা লম্বা হাতা ব্লাউজ পরবে, মেয়েরা শাড়ি ছাড়া কিছু পরো না। এই আস্তে 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 মানে একটা হয়তো পয়েন্ট এরকম আসবে, বর মারা গেছে আপনিও সতীদাহ, আপনিও ঝাঁপ দিন। আমি আশ্চর্য হব না, কারণ এই সিস্টেমটা এরা এটাতে বিশ্বাস করে। এরা এটা এমনি বলছে না, এরা এটাকে বিশ্বাস করে বলছে। কারণ আজকে উদয়ন বাবু যিনি মন্ত্রী, তিনি বলেছিলেন যে মেয়েরা যারা শহরে জিন্স পরে বয়কাট চুল পরে মিছিলে করছে, তার মানে মেয়েদের প্রতি এদের নজরটা, মানে যারা জিন্স পরে বা যারা ছোট চুল কাটে তারা হচ্ছে, আমি জানি না এদের মানে পরিভাষায় কিভাবে বোঝাবো। আমার মনে হয় এরা বারবার করে রেপ করছে, এরাও এক ধরনের রেপিস্ট যারা এই ধরনের কথাবার্তা বলতে পারে। একটা দলের, বিশেষ একটা দলের বেশ কয়েকজন লোক, তারা আমার নানান রকম কিছু নিয়ে ভাইরাল করার চেষ্টা করছে। সেটা হচ্ছে, আমি একটা ইনস্টাগ্রামে রিল করেছিলাম যে ব্লাউজ শাড়ি পরে, ঠিক আছে, একজন বললো না দিদি ব্রাইস স্ট্রাপটা দেখা গেছে, ও তাই, ওরে ঢাকার এই করে আমি আবার এমনি করে দিলাম। সেইটাকে নিয়ে যে আমি ফেমিনিস্ট, আমি কত খারাপ, বা আমি জন্মদিনে টাকিলা শট খাচ্ছি, সেই ছবিটাকে দিয়ে মানে আমি কত খারাপ, কত মানে নিচু আমি। সুতরাং আপনারা যারা এই ছবিগুলোকে ভাইরাল করছেন, বোঝাই যাচ্ছে যে আপনারা ভয় পেয়ে গেছেন, আপনারা এই মুভমেন্টকে ভয় পাচ্ছেন, এবং আমার মতো কিছু মানুষ যারা এই নিয়ে সোচ্চার হচ্ছে, আপনারা তাদেরকে ভয় পাচ্ছেন। যারা একটু ডিফারেন্ট, গতে চলি না, তাদেরকে আপনারা ঠিক সিস্টেমের সাথে খাপ খাওয়াতে পারছেন না। আপনাদের প্রতি করুণা হয়, আপনাদেরও বাড়িতে নিশ্চয়ই মেয়ে সন্তান আছে, তাদেরকে জিন্স টিন্স একদম পরাবেন না, বাড়ি থেকে বার করবেন না, একদম শোকেসে তুলে রাখবেন, কারোর হাতে দেবেন, কারণ এটা সম্পত্তি আপনার। সো আর বিশেষ কিছু বলার নেই। আরেকটা বিষয় দেখো, যে বিভিন্ন রকম ধারা উপধারা ব্যবহার করে কিন্তু কোথাও গিয়ে যেন এই যে মুভমেন্ট হচ্ছে, সেটাকে জমায়েত হচ্ছে, সেটাকে কিন্তু দমিয়ে দেওয়া যায়, এটাকে প্রশমিত করার একটা চেষ্টা, যেহেতু 100%। কারণ ওদের নাড়াটাই হচ্ছে ফাঁসি চাই। প্রথমত বললো নির্যাতিতার ফাঁসি চাই, পাশে যে ম্যানিকুইন দাঁড়িয়েছিল কয়েকজন, তারাও ফাঁসি চাই ফাঁসি চাই। মানে হীরক রাজার দেশে দেখেছিলে না, ওই রাজামশাই একটা কথা বলছে, সবাই মিলে ঠিক ঠিক। আমার তো এইসব দেখে এইরকমই মনে হচ্ছে। সো আমরা সত্যিই একটা এইরকম রাজ্যে বাস করি, যেটা ভয়াবহ একটা রাজ্য। আমি জানি না এত মানুষের এত রাগ থাকা সত্ত্বেও এরা ভোটে কি করে জেতে। শোনো, আমি এসব বলার দরুন তোমরা জানো আমাকে কি কি ভুগতে হয়, কিন্তু পারি না থাকতে। সো এরা এই যে উনি যে মিছিলটা তৈরি করলেন, বেরোলেন শাস্তি চাই শাস্তি চাই, উনি কার বিরুদ্ধে মিছিলটা করছিলেন? ওনারই তো রাজ্য, উনি কার বিরুদ্ধে কথা বলছিলেন সেটাই তো ক্লিয়ার হলো না। সুতরাং এই পুরো বিষয় নানান রকম করে এটাকে লঘু করার চেষ্টা হচ্ছে, হবেও, কিন্তু এবার মানুষ খেড়ে গেছে। দেখো, আজকে রাখি বন্ধন, সবাই যেখানে একে অপরের মানে বন্ধুর হাতে রাখি পরিয়ে যেখানে বন্ধুত্ব বজায় রাখার কথা বলে, সুরক্ষার কথা বলে, সেখানে আজকে জাস্টিসের রাখি পড়তে হচ্ছে। এই পরিস্থিতিটাকে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? এবং আজকে যে তুমি দেখো, একটা মৃত্যু হয়ে মানুষের চেতনার জাগরণ হলো, মনে হলো, মানে তার জন্যই মৃত্যুটার প্রয়োজন ছিল না, কিন্তু এটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করলো কোথায় একটা। এবং এটা শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, সমস্ত দেশে এবং বিদেশেও এটা ছড়িয়ে পড়েছে। আজকে এলের কোনো লস অ্যাঞ্জেলসের কোনো একটা ওখানকার চ্যানেলেও বিষয়টা দেখানো হয়েছে। সুতরাং তাহলে বুঝতে পারছো যে মানুষ এবার সাদাকে সাদা কালোকে কালো বুঝতে পারে, কিন্তু একাংশ তারা ভয়ে ছিল, বাবা আমি যদি এটা বলি আমার যদি কিছু হয়। এখন না সেই ভয়ের
সেটাও ভেঙে ভেঙে যাচ্ছে। সুতরাং আমি বলি যে মানে প্রতিবাদ করাটা কায়েম রাখবেন, যেটাতে আপনার মনে হয় যে এটাতে প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায় দেখলে তার প্রতিবাদ না করলে আমরা কিসের মানুষ?